শুভ সকাল আমার প্রিয় আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভিডিওটি নাস্তা খেয়ে তারপরে ভিডিওটি অন করেছি। তো দেখেন আমার ছেলে কাজে নেমে পড়েছে। তো থাই এই বেডরুমের থাই গ্লাসটা পরিষ্কার করব। তো আমার ছেলে বলতেছে, মা দাও আমি পরিষ্কার করি। তো আমি বললাম, বাবা তুমি পারবে না। তারপরও দেখেন আমার ছেলে কতটা সুন্দর করে মেজে নিতেছে হুইলের গুঁড়ি দিয়ে। তো দাদার দেখাদেখি বোনও কিন্তু এসে পড়েছে। দেখতেই পারতেছেন আপুরা কতটা সুন্দর করে দুই ভাই আর বোন পরিষ্কার করে নিতেছে। তো প্লিজ যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আমার ভিডিওতে একটা লাইক দেন না প্লিজ। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো ভালো করে মেজে নেওয়ার পরে দেখেন আমার ছেলে এখন কিন্তু এটাতে পরিষ্কার করে নিবে। তো আমি শেষে পরিষ্কার করে নিয়ে তো অফ ক্যামেরায় দেখেন আমি আমার যে ইয়া জানালার পিছনে মশারি দিয়ে দিছি। তো মশা অনেকটাই হয়েছে। তো এটা দিয়ে দিয়েছি মশারি। আর এই তো অফ ক্যামেরায় আমি ছেলে আর মেয়েকে খাইয়ে দাইয়ে মেয়ের জন্য খিচুড়ি রান্না করেছিলাম। তো সেটা খেয়ে মেয়েকে আর ছেলেকে ঘুম পাড়িয়ে তো দুপুরবেলা আপনাদের ভাইয়া আর আমি কিছু খেয়ে নিব। রাত্রে রান্না করেছিলাম যেহেতু আজকে একটু কাজ করব তাই। আর দেখেন আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর খাবারের জন্য জল বসিয়ে দিয়েছি। তো এটা আহ, ভিডিওটা বিকেলবেলা। তো বিকেলবেলা আপনাদের ভাইয়াকে বললাম যে মেয়ে ছেলে এখনো যেহেতু ঘুমিয়ে আছে, তো চলো তুমি আর আমি এটাকে ভালো করে বারান্দায় মশারিটা দিয়ে দেই। আর এই যে যে গাছগুলো দেখতেছেন আমার জলের ভিতরে মানি প্লান্ট গাছ কিন্তু অনেকটাই ভালো হয়। আর এত শীতের ভিতরেও আমার মানি প্লান্ট গাছগুলো কিন্তু মরে যায়নি। পাতাগুলো অনেকটাই সতেজ আর তরতাজা। আর দেখেন আমি কিভাবে গাছের ডগায় বুটপিন লাগিয়ে দিয়েছি। আপনারাও এইভাবে বাসায় মানি প্লান্ট গাছ জলে লাগাতে পারেন, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর দেখেন আপনাদের ভাইয়া বারান্দার পিছনে চলে গিয়েছে। আর এই দিক দিয়ে আমারও বলতেছে যে এই দিক দিয়ে এসে এটা ভালো করে মশারিটা গুজে দাও। তো দেখেন আমি কিন্তু সুন্দর করে এই বারান্দাটায় মশারি দিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি ভাড়া বাসায় নিচতলায় থাকি। যারা আমার মতো নিচতলায় থাকে তারা এইভাবে মশারি দিয়ে দেখতে পারেন, অনেকটাই উপকারে আসবে। আর এই যে একটা নিম গাছ সরি মিন্দি গাছ দেখতেছেন, এই মিন্দি গাছটা অনেক ছোট নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া। তো এটা আমি ছাদে রেখেছিলাম। তো ওইভাবে ছাদে প্রতিদিন যে জল দেওয়া সম্ভব হয় না, তাই আমি কিন্তু বারান্দায় নিয়ে এসেছি। বারান্দায় নিয়ে এসেছি প্রতিদিন জল দেই। জল দিলে গাছ কিন্তু ভালো থাকে। আর এই যে মানি প্লান্ট গাছ দেখতেছেন এটাই শুধু আমার মাটিতে হয়েছে, এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো দেখেন আপনাদের ভাইয়া আর আমার মেয়ে চলে গিয়েছিল দোকানে। তো দোকানে গিয়ে দেখেন একটা আইসক্রিম নিয়ে এসেছে আর 1 কেজি পোলার চালও এনেছে আর একটা রোস্টের মশলা নিয়ে এসেছে। আমার শাশুড়ি রোস্টের মশলা সরি রোস্টেড খাওয়ার জন্য মানে একটা মুরগি দিয়েছিল। তো ওটা রান্না করব। আর মেয়ের যে চুলগুলো দেখতেছেন চুলগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা তো জানেন যে আমি একটা তেল বানিয়েছিলাম। তো ওটা দিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই চুল পড়া বন্ধ হয়েছে। তো মেয়েকে রেখে আমি চলে এসেছি ফ্রিজে। ফ্রিজ থেকে মাংস বের করে মাংসটা ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখবো। তো দেখি গ্যাস যদি আসে তাহলে রান্না করব। তো দেখেন কি বিপদে পড়লাম, জল কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আমার ছেলেকে বললাম যে মোটরটা একটু ছেড়ে দাও। তো ছেলে মোটর ছেড়ে দিবে। আর এই দেখেন আপনাদের ভাই 1 কেজি পোলার চাল নিয়ে এসেছে আর রোস্টের জন্য মশলা নিয়ে এসেছে। তো রান্না করতে যখন যাব দেখি তেল শেষ হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া বলল তো চলো একটু স্বপ্নে যাই, স্বপ্ন থেকে বাজার করে নিয়ে আসি।
তো কি আর করার, চলে গিয়েছিলাম স্বপ্নে। তো ওইভাবে তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার ফোনটা রেখে গিয়েছিলাম। তো এই দিক দিয়ে একটা জেটও নিয়ে এসেছি, 1 কেজি দুধ নিয়ে এসেছি, আর এই যে 16 পিসের একটা ম্যাগি নুডলস নিয়ে এসেছি। এই নুডলসটা আমার মেয়ের যে কতটাই পছন্দ, শুধু আমি জানি, মেয়ে কিন্তু নুডলস এতটাই পছন্দ করে। আমি স্বপ্নে যখন গিয়েছিলাম তখন আমি ট্রলিতে বসে বাজার করতেছিলাম, তখন আমার মেয়ে পুরা নুডলসটা ছিঁড়ে ফেলছে, আর প্রায় 3-4টা নুডলসই নষ্ট করে ফেলছে। তো দেখেন, 1 কেজি চিনিও নিয়ে এসেছি। চিনি আছে আমার ঘরে, তারপরও সামনে রোজা, দামটা একটু বেশি হবে চিনির। আর 1 কেজি লবণ নিয়ে এসেছি, আর একটা সস নিয়ে এসেছি। আর আমি গিয়েছিলাম রূপচাঁদা তেল আনতে। তো রূপচাঁদা তেল স্বপ্নের ছিল না, শেষ হয়ে গিয়েছে দাম বাড়ার কারণে। তাই একটা রাইস ব্র্যান অয়েল নিয়ে এসেছি, যে আপনাদের ভাইয়া বলল যে একটা খেয়ে দেখো কেমন হয়। তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার নুডলস গুলো সব রিফিল করে নিয়েছি বক্সে। আর দেখেন, যে বললাম না যে আমার মেয়ে নুডলস গুলো কিন্তু দাঁত দিয়ে কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলছে। তো একটা জুস খেয়েছে আমার মেয়ে, আর একটা চকলেট খেয়েছে, 2 ভাই বোনে। তো আমি এখন অফ ক্যামেরায় কিন্তু রান্না করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ আমার সন্ধ্যাবেলা কারেন্ট চলে গিয়েছিল। তো অফ ক্যামেরায় আমি পোলাও রান্না করে নিয়েছি, আর এই যে রোস্টটা রান্না করে নিয়েছি। রোস্টটা আমি সিম্পল ভাবেই রান্না করেছি, বাজারের যে কেনা মশলা সেটা দিয়ে রান্না করেছি। তো আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা তো জানেন যে আমি খরগোশ পালি। তো খরগোশে প্রথমবারে 6টা বাচ্চা হয়েছিল, তো দ্বিতীয়বারের মতো আবারও 5টা হয়েছে। তো বাচ্চাগুলো অনেক ছোট। তো বাচ্চাগুলো এতটাই ছোট হয়েছে, তো সবাই আমার খরগোশের বাচ্চার জন্য দোয়া করবেন, আমার খরগোশের বাচ্চা দুটো 5টা যেন সুস্থ ভালো থাকে। আর কথা বলতে বলতে ভিডিও একেবারেই শেষের পর্যায়ে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, তো আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।